এনআরআই সিস্টেমে যদি মোবাইল চালু হয়, আপনি ধরেন অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্টের সময় যখন মোবাইল সিমটা যে বের করে আরেকটা মোবাইলে ঢুকাবেন, সেটার কোনো স্কোপ নাই, এই নেটওয়ার্কও আসবে না। তাহলে মানুষটা কি করবে? আর মোবাইল যে হারাইলে যে বলছে পাবে, মোবাইল হারাইলে তো পাবে না, ক্রাইম তো আরো চলতে থাকবে, ক্রাইম কখনো বন্ধ হবে না। তাহলে এনআরআই সিস্টেমে মোবাইল যে একজন মানুষ যে জিডি করলো, আর উনি বললো মোবাইল নিবন্ধন করতে হবে আইমিআই দিয়া। আচ্ছা, আইমিআই দিয়ে নিবন্ধন করতে হলে কার নামে কোনো সিম আছে এটা তো এনআইডি দিলেই তো বোঝা যায়, নিবন্ধন করতে হবে কেন? বলছে আপনার মোবাইলটি নিবন্ধিত না, নিবন্ধিত করুন। তাহলে আপনি জানছেন এখানে মোবাইলটা সিম ঢুকছেন, সিম আসছে, তাহলে এটা নিবন্ধিত হয়ে যাওয়ার কথা। অটোমেটিকলি এই এটা খোঁজা মানে কি জানেন? এটা ইন্ডিয়ার কাছে পাচার করে দেওয়া, কি আমার এই মোবাইলটা আরেকটা মোবাইল পাইছি, আমি এই মোবাইলের তথ্যগুলো আপনি রিজার্ভ নিতে পারবেন, আমার পুরা ডাটা আপনি নিতে পারবেন। দেওয়া মানে ডাটা নিয়ে যাওয়া। এখানে এটা এনআরআই এটা যেটা চালু করছে, এটা ইন্ডিয়ার অধীনে, এটা কোনো এত আহামরি কিছু না যে আহামরি যে বড় একটা ফাইল তৈরি করছে না, এটা একটা ছোট ফাইল তৈরি করে সবাই জিম্মি করে রাখতেছে। এটার জন্য মিনিমাম 1000 কোটি টাকা খরচ দেখাইছে, সেগুলো খাই ফেলছে। এমনিতে তো অফিসিয়াল ডিলারদের 9 সিন্ডিকেট থেকে খাইছে প্রথমে 112 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, 1000 কোটি টাকা খাইছে। ওপেন সিক্রেট কি ওরা টাকা খাইছে, এই জন্য ওরা আমাদের এই সিস্টেমটা আমাদের উপর চাপিয়ে দেয়। আমাদের 25 লক্ষ যে মানুষ আছে যে আমরা আনঅফিসিয়াল সেল করি, আমরা বাংলাদেশে ব্যবসাটা বিল্ড আপ করছি অফিসিয়ালের আগে থেকে। ওরা এখানে আমাদের ইএসডি বাজারে আসে, প্রত্যেকটা ডিলার বলতো কি ভাই মোবাইলগুলো রাখেন, আপনি সেল করে দেন, টাকা আমি আসি নিব, যে কোনো সময় নিব। টাকাও নিত না, আমরা সেল করে দেওয়ার পর যখন মানুষ করে দিছি, এখন আসি বলে কি আপনারা যান আমরা আসি। এখন তো ডাইরেক্ট ইসরায়েলি অবস্থা। ওনাদের এখানে কোনো মূল্যই ছিল না। এই চট্টগ্রামে মার্কেট ছিল 3টা, রিএসডিম বাজার, নিউ মার্কেট আর শপিং ছিল মোবাইলের জন্য। শুধু চট্টগ্রামে রিএসডিম বাজারে আসি, শুধু প্রত্যেকটা দোকানকে অফিসিয়াল মালগুলো দিয়ে যেত, ভাই বেশি দেন বিক্রি করে দেন, কোনো কিছুই ছিল না তাদের। ঢাকায়ও সেম। এখন বলতেছে কি আমরা বের হয়ে যাই, তারা থাকুক। কোনো অফিসিয়াল মোবাইল আপনার 40,000 টাকার উপরে আছে নাই, আর সেটা দিয়ে কোনো কিছু করা যাবে ভালো মতো? বাংলাদেশের ইনফ্লুয়েন্সার যারা আছে, টিকটকার অথবা কন্টেন্ট ক্রিয়েটার, ওরা কেউ কি এই অফিসিয়াল মোবাইলগুলো দিয়ে ভিডিও করে দিতে পারবে? কেউ ইউজ করে না, কোনো কিছু তো করতে পারবে না। একটা ভিডিও করতে গেলে আইফোন দিয়ে যেটা পাবে, যেটা পাবে, এটা কখনো কোনো অফিসিয়াল মোবাইলে পাবে না। ওরা বলছে এমুলেট ডিসপ্লে, কোনোটাতে এমুলেট ডিসপ্লে নাই। একটা অফিসিয়াল মোবাইলে এমুলেট ডিসপ্লে দেখেন তো, এগুলো হচ্ছে থার্ড পার্টি এমুলেট ডিসপ্লে, কোনো স্যামসাং কোম্পানি এমুলেট ডিসপ্লে না। ক্যামেরা বলে 3টা দিছে, খুললে দেখি এখন অ্যাভেলেবেল দেখবেন ভিডিওতে 3টা দিছে, ওখানে একটা ক্যামেরা। মানুষকে বোকা বানানোর জন্য বাঙালির চাইতে সর্বশ্রেষ্ঠ আর কিছু না, এটা ওরা জানে, বুঝে গেছে। এই জন্য আমাদেরকে বোকা বানানোর জন্য এনআইআর সিস্টেম চালু করে সিন্ডিকেট করে, যদি বাংলা ব্যবসাটা দাম তো বাড়াইছে, ব্যবসাটা ওদের আয়ত্ত রেখে পুঁজিবাদী, এটা পুঁজিবাদী সন্ত্রাস, এটা পুঁজিবাদী সন্ত্রাস ছাড়া আর কিছু নাই। অতীতেও ছিল পুঁজিবাদী সন্ত্রাস, বাংলাদেশে অতীতের গুলোও আছে, এখন এগুলো এনআরআই চালু করছে। এই যে অনারের জহির, আর জহির তো অলরেডি ইন্ডিয়া পালাই গেছে এনআরআই সিস্টেমের খাওয়ার জন্য, অলরেডি ইন্ডিয়া পালাই গেছে। খবর নিয়ে দেখেন এনআরআই সিস্টেম আমাদেরকে এখন পুঁজিবাদী করে মোবাইলটা এক হাতে ব্যবসা করার জন্য, এটাকে বলে মোবাইলের ব্যবসা শুকুরের নজর। এখন ব্যবসাটা আছে কি, আমাদের মোবাইল ব্যবসা আছে কি প্রতিযোগিতামূলক, প্রতিহিংসামূলক নাই। এখানে আমি ওর থেকে একটু সার্ভিস বেশি দিব, উনি আমার থেকে সার্ভিস বেশি দিবে, 500 টাকা 100 টাকা কম রাখবো, এটা। এখন ওরা করছে কি প্রতিহিংসা চালু করছে। আপনারা অফিসিয়ালি ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে করুন প্রত্যেকটা মোবাইল, তখন আমাদের সাথে প্রতিযোগিতা করুন, আমরা আনঅফিসিয়াল থেকে বেড়ে যাবো। প্রতিহিংসা করে কেউ কখনো জিততে পারে না, প্রতিহিংসা করা কখনো কোনো মানুষের দ্বারা সম্ভব না, শিক্ষিত মানুষের দ্বারা।